আসসালামু আলাইকুম। আজ রবিবার 15 চৈত্র, 9 শাওয়াল, 29 মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। 4 দিনের সরকারি সফরে এখন নিজ জেলা পাবনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তাঁর প্রথম পাবনা সফর। গতকাল দুপুর 12:30টার দিকে হেলিকপ্টার যোগে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। আগামীকাল সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা 7টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশাহ গণসংযোগ করেছেন। তিনি গতকাল বগুড়া শহরের 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চান। গণসংযোগকালে রেজাউল করিম বাদশাহ বলেন, তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনদুর্ভোগ লাঘবে কাজ করবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী ও শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন। গতকাল বিকেলে তিনি বগুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। চকসূত্রাপুর থেকে শুরু হয়ে জহুরুল পাড়া হয়ে নামাজগড় এলাকায় এই গণসংযোগ শেষ হয়। গণসংযোগকালে আবিদুর রহমান সোহেল বলেন, তিনি এমন একটি সমাজ গড়তে চান যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করতে পারবে। মূল্য তালিকা ছাড়া ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেল বিক্রির দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে মেসার্স রেবুল এন্টারপ্রাইজকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। তিনি জানান, উপজেলার বিভিন্ন স্থানে তেলের দাম ও মজুতদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে 2009 সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুসারে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে শীঘ্রই মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয় বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বগুড়ার নন্দীগ্রামে জ্বালানি তেলের মজুদ, বিক্রি ও ব্যবস্থাপনা স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার নেতৃত্বে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড ও সদর ইউনিয়নের শিমলাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ, বিক্রি ও ব্যবস্থাপনা মনিটরিং করা হয়। এ সময় স্টেশন মালিকদের মজুদের সঠিক হিসাব সংরক্ষণ, গ্রাহকদের রসিদ প্রদান, অতিরিক্ত দামে তেল বিক্রি না করা এবং সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা জানান, সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অভিযানের অংশ হিসেবে উপজেলার হাটকড়ি বাজারে লাইসেন্স ছাড়া ডিজেল মজুদ রাখার অপরাধে পেট্রোলিয়াম আইন অনুযায়ী মেসার্স প্রদীপ ট্রেডার্সের স্বত্বাধিকারীকে 5,000 টাকা জরিমানা করা হয়। পরিবহনকালে ট্যাঙ্ক লরি থেকে 2,000 লিটার জ্বালানি তেল অবৈধভাবে বিক্রির দায়ে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রাতে নাটোরের সিংড়া উপজেলায় আখি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। বাঘাবাড়ি ডিপো থেকে বরাদ্দকৃত মোট 9,000 লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে সিংড়া উপজেলার জামতলী বাজারের আঁখি ফিলিং স্টেশনে আসার পর ট্যাঙ্ক লরিতে 2,000 লিটার জ্বালানি তেলের ঘাটতি পাওয়া যায়। লরি ম্যানেজার আবু সাইদ জানান, বগুড়াতে 1,500 লিটার পেট্রোল এবং 500 লিটার ডিজেল বিক্রি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোক্তা অধিকার আইন
লরি ম্যানেজার আবু সাইদকে 50,000 টাকার দণ্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত আবু সাইদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টায় এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:19। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।